আমরা রমজানের শুরু থেকে আজ শেষ দিবসে পৌঁছে গেছি। রমজানের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, নাজাত দিয়েছেন। তো আমরা এই রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাসকে কতটুকু কাজে লাগাইতে পারলাম সেটা হচ্ছে এখন কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কুরআনুল কারীমের ওয়ারিস বানিয়েছি আমার বান্দাদের মধ্য হতে ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে আমি পছন্দ করি। তো আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন এটা পরে আলোচনা করছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার এই বান্দা, পছন্দনীয় বান্দাদের মধ্যে তিনটি দল রয়েছে। ওয়ামিনহুম মুকতাসিদ, আমার এই বান্দাদের মধ্যে একটি দল রয়েছে যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আর আমার এই বান্দাদের মধ্যে হতে একটি দল রয়েছে যারা মধ্যপন্থা অবলম্বন করে। আর আমার এই বান্দাদের মধ্যে হতে 3 নম্বর একটি দল রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য বেশি বেশি নেক আমলে নিয়োজিত থাকে। তো প্রথম প্রকার যে ব্যক্তি নিজেরাই নিজেদের উপর জুলুম করে, এরা কারা? তাফসিরে এসেছে যে এরা ওই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলার বিধান পালন করে না, অর্থাৎ তার উপর নামাজ ফরজ হয়েছে, সে সেটা আদায় করেনি, সে নিজের উপর নিজেই জুলুম করেছে। এই ব্যক্তি জুলুম করেছে কি করে নাই? করেছে। কিভাবে জানেন? আল্লাহ তাআলা কি বান্দাকে এজন্য সৃষ্টি করেছেন যে তাকে জাহান্নামে দিবেন? এজন্য সৃষ্টি করেন নাই। তো যে ব্যক্তি নামাজ পড়ল না, তার জন্য জাহান্নামের ঘোষণা এসেছে, তাকে জাহান্নামে দিবেন, তো নিজের উপরেই নিজে জুলুম করল। 2 নাম্বার, ওই ব্যক্তি যে নামাজ পড়ে কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে নামাজ পড়ে, অর্থাৎ সে ফরজ সুন্নাহগুলো আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে, ফরজগুলো আদায় করে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো এই ব্যক্তিকে বলা হয়েছে মধ্যমপন্থী। আর যে ব্যক্তি একদম উচ্চতর আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যিনি আরও বেশি বেশি আমল করেন, তো ওই ব্যক্তি হচ্ছে 3 নম্বর ব্যক্তি। অর্থাৎ এই ব্যক্তি সুন্নতও পালন করে, ওয়াজিবও পালন করে, ফরজও পালন করে, এর সাথে সাথে অতিরিক্ত নফলও আদায় করে। তো প্রথম প্রকার ব্যক্তি এটা হওয়া আমাদের জন্য উচিত না। নিজেরাই নিজেদের উপর জুলুম করে, এটা কেমন কথা? 2 নম্বর, সেটা হচ্ছে মধ্যমপন্থী। আমরা সর্বোচ্চ পর্যায়েরটা হতে না পারলেও মধ্যমপন্থী হওয়া আমাদের জন্য আবশ্যকীয়। তো আমরা রমজান পেলাম, রমজানে মোটামুটি অনেকেই আমলে নিয়োজিত ছিলাম, আবার অনেকেই ছিলাম না। তো আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে বান্দার উপরে 3টি কারণে আযাব গজব আসে। তার মধ্যে 1 নম্বর কারণ নাফরমানির কারণে, গুনাহের জন্য। 2 নম্বর কারণ হচ্ছে বান্দার উপরে আযাব গজব আসে তাকে মাফ করার জন্য, তার গুনাহ ক্ষমা করার জন্য। 3 নম্বর কারণ হচ্ছে বান্দার উপর আযাব গজব আসে তার মর্যাদা বুলন্দ করার জন্য, তাকে সম্মানিত করার জন্য। তো কিভাবে বুঝবো যে কোনটা গুনাহের কারণে এসেছে, কোনটা মাফ করার জন্য এসেছে, কোনটা মর্যাদা বুলন্দ করার জন্য এসেছে? এটা বোঝার পন্থা হচ্ছে যে ব্যক্তি গুনাহে লিপ্ত থাকে, নামাজ পড়ে না, আল্লাহর বিধান পালন করে না, রমজান পেল, রমজানটাকে কাজে লাগালো না, এই ব্যক্তির উপরে যদি আযাব গজব আসে তাহলে বুঝে নিতে হবে এই ব্যক্তির উপরে আযাব গজব এসেছে গুনাহের জন্য। 2 নম্বর ব্যক্তি, যে ব্যক্তির উপর আযাব আসে কিন্তু তাকে তার নাফরমানির জন্য আযাব আসে না, তার উপরে আযাব আসে হচ্ছে তার গুনাহ ক্ষমা করার জন্য। তো এটা কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে সেই ব্যক্তির উপরে যদি আযাব গজব আসে, এই ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি যে ফরজগুলো আদায় করে, সুন্নাহগুলো আদায় করে এবং ওয়াজিবগুলো আদায় করে, তারপরে এই ব্যক্তির উপরে আযাব এসেছে।
তো এই ব্যক্তির উপরে আযাব এসেছে এজন্য তার যদি অনাকাঙ্ক্ষিতভাবে গুনাহ হয়ে যায় তাহলে এই আযাবের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তৃতীয় নাম্বার ব্যক্তি যার মর্যাদা বুলন্দ করার জন্য তার উপর আযাব গজব আসে, সেটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্নাহ পালন করে, ওয়াজিব পালন করে, ফরজগুলো আদায় করে, এর সাথে অতিরিক্ত নফলও আদায় করে, কিন্তু তারপরেও তার উপরে আযাব গজব এসেছে। তাহলে বুঝে নিতে হবে তার মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ করার জন্য তার উপর আযাব গজব এসেছে। অনেক সময় আমরা বলি না যে কিরে ওয়াই না হ্যাঁ নামাজ পড়ে না, ওর উপরে আযাব গজব আসলো, এটা না হয় মাইনা নেওয়া যায়, ওর ভুট্টাগুলো পড়ে গেল, ওর তামাকের উপরে পাথর পড়লো, এটা না হয় মাইনা নিলাম, কিন্তু ওই বেটা তো সবসময় দেখি মসজিদে থাকে, সবসময় দেখি নামাজ পড়ে, কিন্তু ওর উপরেও তো আযাব আসবার লাগে। তো এটা হচ্ছে এই তিনটা জিনিস যদি আমরা সবসময় মাথায় রাখি তাহলে আমাদের সারা জীবনের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ এখানেই মিলে যাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের বিষয়ে বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন ওই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মেম্বারের মধ্যে উঠতেছিলেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর ঘোষণা কি দিলেন যে হে জিবরাইল, যাও আমার নবীকে জানায়া দাও যে আমার ওই বান্দার জন্য ধ্বংস যে বান্দা রমজানুল মুবারক পেল কিন্তু রমজানুল মুবারকে পরিপূর্ণ হক আদায় করতে পারলো না, তাকে শুধরে নিতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন আমিন। অর্থাৎ রাসূলের সমর্থন হচ্ছে যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান পেল কিন্তু কাজে লাগাইল না। তো যে ব্যক্তি রমজানটা পেল, রমজান পেয়েও নামাজে আগ্রহী হলো না, নামাজে আসলো না, রমজান পেয়েও এই বরকতের মাসে বরকতটাকে কাজে লাগাতে পারলো না, নামাজি হলো না, রোজা রাখলো না, তাহলে এই ব্যক্তির উপরে আমার আল্লাহ তাআলারও লানত, জিবরাইল ফেরেশতারও লানত, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও লানত। তাহলে এই ব্যক্তির অবস্থাটা কি হবে? ভালো হবে? ভালো হবে না। তো আমরা দেখছি যে রমজান আমাদের মাঝে আসছিল, এই শেষ হয়ে গেল, অনেক জায়গায় তো ঘোরাফেরা করছি, অনেক সময় দেখা যায় যে বিশেষ করে যুবক ভাইয়েরা আবার আমাদের গ্রামের অনেক মুসল্লিরাই রমজানের রোজা না রেখে তামাকের পিছনে ছুটেছি। আবার অনেক যুবক ভাইয়েরা নামাজ না পড়ে, তারাবি না পড়ে সারাদিন রোজা রাখে নাই, মাঠে দেখা যায় রাস্তার মোড়ে বাজার ঘাটে আড্ডা মেরেছি। তো এজন্য আমি একটা কথা প্রায় বলে থাকি, এই যুবকদের কি বাবা নাই? হ্যাঁ, বাবা থাকলে তাহলে এই ছেলেটা কিভাবে রমজান পেল কিন্তু নামাজ পড়লো না? এটা তো হাদিস থেকে আমরা পাই না। হাদিস তো বলে যার বাবা থাকবে তাকে আদেশ করতে হবে, নামাজ পড়তেই হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো যখন তাদের বয়স 7 বছরে উপনীত হয়, নামাজের আদেশ করো। যদি 7 বছর বয়সে আদেশ করার পরে পালন না করে তাহলে কি করবে? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন। যখন তোমার সন্তানের বয়স 10 বছরে উপনীত হবে তাকে আঘাত করে হলেও নামাজ পড়াতে হবে। তাহলে যেই সমস্ত সন্তানের বাবা আছে তারপরও রমজানের রোজা রাখে নাই, মাঠে ময়দানে আড্ডা মেরেছে, তারাবি পড়ে নাই, নামাজ পড়ে নাই, এর থেকে কি বোঝা যায় এই সমস্ত সন্তানের বাবা আছে না? বাবা থাকলেও এগুলো বাবা না, এগুলোকে খালু বলে ডাকা উচিত। যারা এইরকম করেছেন তারা বাবাকে বাবা বলে ডাকবেন না, খালু বলে ডাকবেন। তাছাড়া কি বলবেন? বাবাই যদি হতো তাহলে বাবার দায়িত্ব বাবা পালন করলো না কেন? এজন্যই আমি বলি যে আমাদের সমাজের অধিকাংশ বাবারাই হচ্ছে জালিম, অধিকাংশ বাবারাই জালিম। কিভাবে জালিম? সন্তানের উপর জুলুম করলো, প্রথম প্রকারে পড়ে গেল যে নিজের উপরে নিজেই জুলুম করেছে। তো বাবা যদি আজ আদেশ করতো তাহলে কি এই সন্তান এই কাজটা করতো? কিন্তু আমাদের বাবারা এই সমস্ত জায়গায় দায়িত্ব বুঝি না। দায়িত্ব বুঝি কোন জায়গায় জানেন?
যখন সন্তানকে বিয়ে দিয়ে ডিমে আনতে হবে, ঠিক কি না? যখন সন্তানকে মানে ছেলে সন্তানের বাবারা বিশেষ করে জালিম হয়, মানে আমরা খালি জালিম খুঁজি, চাঁদাবাজ খুঁজি কোন জায়গায় জানেন? কোন নেতা কোন জায়গায় 500 টাকা মাইরা দিছে ওই জায়গায় আমরা চাঁদাবাজ দেখি, কিন্তু ঘরে ঘরে যে বড় বড় চাঁদাবাজ এই জায়গায় আমাদের খেয়াল নাই। কিভাবে জানেন চাঁদাবাজি করি? একজন ব্যক্তি তার মেয়ে সন্তানটাকে এত কষ্ট করে লালিত পালিত করলো, আর এই বেটায় ছেলে সন্তানের বাবা হয়ে করে কি, ওখানে ওনার মেয়েকেও নিয়ে আসে, আবার ওখানে দাবি করে যে 5 লাখ দিতে হবে, 3 লাখ দিতে হবে। তো এটা চাঁদাবাজি নয় আর কি? সবচেয়ে বড় চাঁদাবাজি এটা আমি মনে করি। সন্তানকেও নিয়ে আসলেন, আবার ফের ওই ব্যক্তির কাছে টাকাও নিয়ে আসলেন, এর থেকে বড় চাঁদাবাজি হতে পারে না। এজন্যই আমি বলি যে বিশেষ করে ছেলে সন্তানের বাবারা জালিম এবং চাঁদাবাজ। খারাপ লাগতেই পারে, সবসময় মিঠা কথা শোনাটা আবার ভালো না। সবসময় যদি মিষ্টি খান তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য অনেক সময় টক দিতে হয়, আবার ঝালও দিতে হয়, তাহলে ডায়াবেটিসের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার চান্স আছে। আচ্ছা, যাই হোক, আমরা যারা রমজান পেলাম, রমজানকে কাজে লাগাইলাম না, তারা একটু চিন্তা করেন যে আপনার উপরে আপনার আল্লাহরও লানত, ফেরেশতারও লানত, আপনার নবীরও লানত, আপনার শেষ বিচারের দিনটা কেমন হবে। আর যারা রমজান পেলাম, রমজানকে কাজে লাগাইলাম, এরপরও গুনাহ ক্ষমা করাইতে পারলাম না, তারও পরিস্থিতিটা কেমন হবে। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব গুনাহগুলো ক্ষমা করে নিতে মুনাজাতের মাধ্যমে। আর রমজানে যেভাবে যারা রমজানকে কাজে লাগাইছি, রমজানের বাহিরেও ইনশাআল্লাহ এভাবে আমলের মধ্যে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। বলি সবাই থাকবো তো ইনশাআল্লাহ। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।